আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 18তম শিক্ষক নিবন্ধনে 2 সপ্তাহ খাতা মূল্যায়ন শুরু করা যায়নি, ফল বিলম্বের শঙ্কা। কমপ্লিট শাটডাউনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পরিচালিত হামলায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার প্রভাব পড়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রস্তুতি। বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার 45 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। অনিবার্য পরিস্থিতি এ সময় আরও 15 দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বোপরি 60 দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও খাতা মূল্যায়নের প্রক্রিয়া শুরু করা যায়নি। এসব পরিস্থিতি নিয়োগকারী সংস্থা এনটিআরসিএ যথাসময়ে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশের ব্যাপারে শঙ্কিত হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা 2 জন পরীক্ষক পরীক্ষা করেন। প্রথম ও দ্বিতীয় পরীক্ষক মিলিয়ে খাতা মূল্যায়ন প্রায় 1 মাস সময় লাগে। প্রথম পরীক্ষক খাতা মূল্যায়নের জন্য 15 দিন সময় দেওয়া হয়, দ্বিতীয় পরীক্ষককে একই সময় পান। প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে 7 থেকে 10 দিন সময় লাগে। উপরন্ত কারফিউর কারণে ঢাকার বাইরে মূল্যায়নকারীরা ঢাকায় অবস্থিত এনটিআরসি-এর অফিস থেকে খাতা নেওয়ার সুযোগই পাচ্ছে না। তাছাড়া এনটিআরসি যারাই এই মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত তারাই পঞ্চম গণবিজ্ঞপ্তি শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের বি-রোল ফর্মের কাগজ জমা নেওয়ার দায়িত্ব। আবার সরকারি হাই স্কুল ও কলেজের অনেক শিক্ষক বদলিজনিত কারণে ঢাকার বাইরে অবস্থান করেছেন। এছাড়া এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যাও বেশি। খাতা মূল্যায়নকারীদের তালিকাও অনলাইন নির্ভর। জানা গেছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা বিভিন্ন বিভাগীয় শহর থেকে এনটিআরসি-এর কার্যালয়ে এসেছে। গত 2 দিন ধরে তালিকা তৈরির কাজ চলছে। তালিকা শেষ হলে এসব খাতা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষকদের কাছে পাঠানো শুরু হবে। কবে নাগাদ অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে জানতে চাইলে এনটিআরসির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, এখনই বলা যাচ্ছে না কবে নাগাদ ফল প্রকাশ হবে। লিখিত পরীক্ষার 2 মাসের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা। প্রসঙ্গত, গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এতে গড়ে পাশের হার 35.80%। প্রিলিমিনারি পরীক্ষার স্কুল কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছেন 4,79,981 জন প্রার্থী। এর আগে 15ই মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন প্রার্থী। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতেই পারছেন যে এনটিআরসি তার নামের সুবিচার করতেছে। বর্তমানে দেশের যে অবস্থা, এই প্রেক্ষিতে তাদের যে বিলম্ব হবে সেটা আমরা আগেই অনুমান করেছিলাম। আর সেই অনুমানেই এবার সত্য প্রমাণ হলো, কারণ এখন পর্যন্ত তারা খাতা দেখার কার্যক্রম শুরু করতে পারেনি। সবে মাত্র তারা গুছানো করতেছে, যেহেতু বিভিন্ন জেলা থেকে পরীক্ষার বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষার খাতাগুলো এনটিআরসির কার্যালয়ে এনে তারপর সেগুলো সাজিয়ে আবার ডিস্ট্রিবিউট করবে এই এনটিআরসি কর্তৃপক্ষ। তো বুঝতে পারছেন, এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। আশা করা যায় যে আপনাদের 4 মাসের মতন সময় লাগবে। আমি বারবার বলতেছি, তার উপরে লাগবে স্বাভাবিকভাবে, কারণ এবার অনেক ক্যান্ডিডেট বাড়ছে, এই কারণে সময়টাও বেশি লাগবে। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।